কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্ট নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে সারা দেশে। রোববার সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী বলছে, আমির কিংবা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা এই পোস্ট করেননি। অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। সেই সময়ের মধ্যেই ওই পোস্ট করা হয়। বরং বিষয়টি তাদের নজরে আসার পর দ্রুতই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা হয়। এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি। এদিকে সারা দেশে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনার ১২ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল সহ কয়েকটি সংগঠন। প্রায় ১২ ঘণ্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে? তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য? জামায়াতে ইসলামীর আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইলে যে আইপি থেকে হ্যাক করা হয়েছে সে তথ্য সম্বলিত বার্তা পাঠায় কর্তৃপক্ষ। অ্যাকাউন্টধারী হ্যাকের বিষয়টি নিশ্চিত করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সাময়িক লক করে দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করতে চায়। কোনো ক্ষেত্রে মুখমণ্ডল ভেরিফিকেশন করে থাকে। ভেরিফিকেশন করার পর অ্যাকাউন্ট উদ্ধারে রিসেট লিংক পাঠায় এক্স কর্তৃপক্ষ। অর্থাৎ হ্যাক হওয়া আইডি ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ২৪ ঘন্টা থেকে ২ সপ্তাহ পর্যন্ত সময় লাগে বলে জানান এই বিশেষজ্ঞ। সাধারণত যে কোনো অ্যাকাউন্ট যদি অন্য কম্প্রোমাইজ হয়, লিগ্যাল ফরম্যাটে যদি এটা রিকভার করতে হয়, প্রথমে আইডিটা লক হয়ে যাবে। পরবর্তীতে তারা ধাপে ধাপে ৩টি লেয়ারে তারা অথেন্টিকেশন গুলো কমপ্লিট করার পরে আসলে অ্যাকাউন্টটি পুনরায় ফিরে আসে। সাধারণত ২৪ ঘন্টা, ন্যূনতম ২৪ ঘন্টা, ক্ষেত্র বিশেষে ৭২ ঘন্টা, কোনো সময় ৭ থেকে ১০ দিন, সর্বোচ্চ ২ সপ্তাহ পর্যন্ত সময় লেগে থাকে এই টোটাল অ্যাকাউন্টটা রিকভার প্রসেস করতে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে আলোচনায় আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।